হরিদ্বার থেকে প্রায় 146 কিমি পথ অতিক্রম করে আমরা এখন এসে দাঁড়িয়েছি ধারী দেবীর মন্দিরের সামনে। আগেও বলেছি, এখানে কথিত আছে ধারী দেবী দর্শন না করলে চারধাম দর্শন অসম্পূর্ণ থেকে যায়। ধারী দেবীর মন্দির অলকানন্দা নদীর ওপর অবস্থিত। ধারী দেবীকে উত্তরাখণ্ডের অভিভাবক মানা হয়, আর চারধামের রক্ষক হিসাবেও এই দেবীকে মানা হয়। আর এই ধারী দেবী হলেন মা কালীর অন্যতম একটি রূপ। আর এখানে বলা হয় দেবীর 3টি রূপ দর্শন করা যায়: সকালে কন্যা রূপ, দুপুরে যুবতী রূপ, আর সন্ধ্যায় বৃদ্ধা রূপ। ধারী দেবীর মন্দির দর্শনের জন্য কোনো এন্ট্রি ফি নেই। এখানে 1 কিমি ডাউন হিলে ট্রেক করে নামতে হবে। সুন্দর বাঁধানো রাস্তা, কোনো অসুবিধা হবে না। পুজোর সামগ্রী এই ট্রেকিং রাস্তার মধ্যেই পাওয়া যায়। এখন আমরা পুজো দেওয়ার জন্য ফুল আর প্রসাদ কিনে নিচ্ছিলাম। আর এখানে ফুল সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছিল, যেটা 10 টাকা নিয়েছিল। আর এখানে পুজোর প্রসাদ মানে হলো মুড়ি, আর এই মুড়ির যে ছোট প্যাকেটটা আছে এটা আলাদাভাবে 10 টাকা নিয়েছিল। শোনা যায় এই ধারী দেবীর মন্দির স্থাপন হয়েছিল দ্রাপর যুগে। দ্রাপর যুগে কোনো এক গ্রামে এক গরিব পরিবারে 7 ভাই আর 1 বোন বসবাস করত। বোনটি দেখতে তেমন সুন্দর ছিল না, আর তার গ্রহরাশিও সংসারের জন্য শুভ ছিল না, তাই বোনটিকে অশুভ মানা হতো। ঘটনাচক্রে 5 ভাই মারা যায়, আর এই 5 ভাইয়ের মৃত্যুর জন্য বাকি 2 জীবিত ভাই বোনটিকে দোষারোপ করতে থাকে। আর তাই বোনটির মাথা ধর থেকে আলাদা করে গঙ্গায় ভাসিয়ে দেয়। এরপর বোনটির দেহ রুদ্রপ্রয়াগের কালীমঠে এসে আটকে যায়, আর মাথাটি এই অলকানন্দা নদী দিয়ে ভেসে যাচ্ছিল। একজন ধোপা মাথাটি দেখতে পায় এবং তিনি ভেবে বসেন যে কোনো একটি মেয়ে ভেসে যাচ্ছে, তাই তিনি মেয়েটিকে বাঁচাতে আসেন। পরে বুঝতে পারেন এটা একটা কাটা মুন্ড, এবং সেই মুন্ড থেকে ওই সময় একটি দৈববাণী ভেসে আসে। আর সেই বাণী অনুযায়ী ধোপা মুন্ডটিকে নদীর ধারে একটি শিলাখণ্ডে স্থাপন করেন। এটাই পরে ধারী দেবীর মন্দির নামে পরিচিত হয়। ধারী দেবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়েছিল, সেটা আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাবে। দীর্ঘ 2 ঘন্টা প্রতীক্ষার পরে অবশেষে মায়ের দর্শন পেতে চলেছি। মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরের কোনো রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন্দিরের ভিতরে খুব ভালোভাবে মাকে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। বাইরে এখানে হোমযজ্ঞ হচ্ছে, তো এবার আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম।
আর আমরা এখন ধারী দেবীর যে মন্দিরটিতে পুজো দিলাম, এই মন্দিরটি এই বছর নতুন করে খোলা হয়েছে। আর পুরনো মন্দিরটি এই পাশেই রয়েছে। এই মন্দিরটিকে নতুন করে আবার সংস্করণ করা হয়েছে। 2013 সালের 16ই জুন হাইডেল প্রজেক্টের জন্য ধারী দেবীর মন্দিরটি অন্যত্র স্থানান্তরিত করার চেষ্টা করা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই কেদারনাথে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে। সেই ভয়ঙ্কর দুর্যোগ আশা করি আমরা কেউ আজও ভুলতে পারিনি। তারপর এই ধারী দেবীর মন্দিরটি আবার সেই একই স্থানে পুজো করে প্রতিষ্ঠা করা হয়। ধারী দেবীর মন্দির যাওয়ার আগে একটি সুনির্দিষ্ট জায়গা আছে, যেখানে সবাই জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে পারি। আর কেউ যদি চায় তাদের নিজস্ব গাড়িতে জুতো রেখে মন্দিরে আসতে পারে। তো আমরা ফেরার পথে আমাদের জুতোগুলো সংগ্রহ করে পুনরায় আমাদের যাত্রা শুরু করলাম।